নমস্কার বন্ধুরা, আমি আজকের আবার চলে এলাম গল্পের ঝুড়ি নিয়ে। ইংরাজি বছর প্রায় শেষ হয়ে এসেছে। দু একদিনের মধ্যেই বছর শেষ হয়ে যাবে। আসবে নতুন বছর 2024 সাল। বছর শেষে তোমাদেরকে একটি হাসির এবং বুদ্ধির খেলা নিয়ে গল্প বলবো। তোমরা আশা করি এই সুন্দর গল্পটি খুব ভালোভাবেই উপভোগ করবে। এই বর্ষ শেষের আগের মুহূর্তে আমি তোমাদের জন্য যে গল্পটি চয়ন করেছি সেই গল্পটির নাম বোকা বুড়ি। গল্পের রচয়িতা সুকুমার রায়। আমি আমার আজকের গল্পে প্রবেশ করলাম। এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি। তারা ভারী গরিব, আর বুড়ি বেজায় বোকা আর ভয়ানক বেশি কথা বলে। যেখানে সেখানে যার তার সঙ্গে গল্প জুড়ে দেয়। তার পেটে কোনো কথা থাকে না। বুড়ো এতদিন তার জমি চষতে চষতে একদিন মাটির নিচে থেকে একটা কলসি পেলে। সেই কলসি ভরা টাকা আর মোহর। তখন তার ভারী ভাবনা হলো, এ টাকা যদি ফেলে রাখি, কোনো দিন কে চুরি করে নেবে। আর যদি টাকা বাড়ি নিয়ে যাই, বুড়ি টের পেয়ে যাবে। সে সকলের কাছে তার গল্প করবে। ক্রমে কথা রাষ্ট্র হয়ে পড়লে রাজার কোটাল এসে সব কেড়ে কুড়ে নিয়ে যাবে। ভেবে ভেবে সে একটা ফন্দি আঁটল। সে ঠিক করলো যে বুড়ির সব কথা বলবে, কিন্তু এরকম উপায় করবে যাতে বুড়ির কথা কেউ না বিশ্বাস করে। তখন সে একটা মাছ কিনে এনে তার ক্ষেতের ধারে একটা গাছের উপর বেঁধে রাখলো। তারপর সে তার স্ত্রীকে গিয়ে বলল, একটা ভারী আশ্চর্য খবর শুনলাম। গাছের ডালে নাকি মাছ উড়ে বসে, আর খরগোশ নাকি জলে খেলা করে। আমাদের গণক ঠাকুর বলেন, মৎস্য বসেন গাছে, জলে খরগোশ নাচে। গুপ্ত রতন খুঁজলে পাবে, খুঁড়লে তারই কাছে। বুড়ি বলল, তোমার যেমন কথা। বুড়ো বলল, হ্যাঁ, এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে। এই বলে বুড়ো আবার কাজে বেরোলো। আধ ঘন্টা না যেতে যেতেই বুড়ো আবার ফিরে এসে ভারী ব্যস্ত হয়ে বুড়িকে সেই টাকা পাওয়ার কথা বলল। তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল। পথে যেতে যেতে বুড়ো সেই গাছতলায় এসে বলল, গাছের উপর চকচক করছে, ওটা কি? এই বলে সে একটা ঢিল ছুটতেই মাছটা পড়ে গেল। তোমাকে বুড়ি তো আরেকটি বর দিচ্ছি। তখন বুড়ো বলল, যাতে সকলেই নদীতে জাল ফেলেছিলাম, আর আগে তোমার পূজা করে পড়লো কিনা দেখে আমার পূজা করবে। জাল টানতে প্রতি সমস্ত দিন উপবাস থাকবে। আর তখন বুড়ো বলল, আগের দিন কড়ি ঠাকুরের কথা রাতের আগে আর অবিশ্বাস করবে। সন্ধ্যাবেলায় তোমার পূজা করে তারপর আমার পূজা নিয়ে বাড়ি চলে বিষ্ণুকে এই কথাগুলি বলে টাকা পেয়ে বুড়ি বলল, অদৃশ্য হয়ে গেল। করবো, বাড়ি করবো, গয়না বানাবো, পোশাক কিনবো। বুড়ো এই বোতের কি ফল হয় না, এবার আমি তোমাদের কিছুদিন সেই কথা জানাচ্ছি। ক্রমে সবই হবে। যে রমণী কার্তিক মাসের শুক্লা চতুর্দশীতে
এই কিন্তু ব্রত পালন করেন বুড়ির তাতে মন তিনি উঠবে না, বংশানুক্রমে মন উঠল না। পুত্র সে পৌত্র রেখে একে বলে আলোর ওকে রথে বলে, চড়ে শেষে বৈকুণ্ঠে একেবারে চলে যান। কোটালের তাই কাছে গিয়ে এই চতুর্দশীর নালিশ নাম করে দিল। বৈকুণ্ঠ কোটালের হুকুমে চতুর্দশী। বুড়োকে হাত করা দিয়ে নমস্কার হাজির করা হলো। বন্ধু, আমার বুড়ো আজকে সব কথা শুনে বলল, বৈকুণ্ঠ সে কি চতুর্দশীর হুজুর, আমার স্ত্রীর প্রতিবেদন কি এখানেই শেষ হলো। মাথার কিছু ঠিক আছে? আমার সে তো ওরকম আবল বন্ধুদের তাবল কাছে কথা আমার বলে। অনুরোধ, কোটাল তখন তোমরা যারা তেড়ে আমার উঠলেন, চ্যানেলে বটে, আছো আমার চ্যানেলটিকে তুমি লাইক টাকা শেয়ার পেয়ে ও লুকিয়ে কমেন্ট রেখেছো, করবে। আবার আমার চ্যানেলে বুড়ির নামে নতুন দোষ কোনো দিচ্ছ। শ্রোতা বুড়ো দর্শক বলল, হলে কিসের আমার টাকা, চ্যানেলটিকে কবে সাবস্ক্রাইব পেলাম, করবে। কোথায় পেলাম? নতুন পুরানো আমি তো সকল কিছুই জানি শ্রোতা না। বন্ধুকে দর্শক বুড়ি বলল, বন্ধুকে আমার অনুরোধ, না তুমি তোমরা জানো না। আমার চ্যানেলে সেই বেল যেদিন আইকনটা গাছের ডালে অন মাছ করে রাখবে। বসেছিল, আমার নদীতে জাল পাঠানো ফেলে খরগোশ ধরলে, সমস্ত সেদিনের কথা প্রোগ্রাম তোমার মনে নেই? তোমাদের কাছে কচি খোকা আর কি। খুব সহজেই পৌঁছে যাবে। তাই শুনে সবাই হাসতে খুব লাগলো। ভালো থেকো, কোটাল আমার সঙ্গে থেকো, এক ধমক দিয়ে আমিও বুড়িকে বলল, তোমাদের সঙ্গে যা আছি। পাগলি, বাড়ি যা। বিদায় বন্ধু। ফের যদি এসব যাতা বলবি, তোকে আমি কয়েদ করে রাখবো। বুড়ি তখন বাড়ি ফিরে গেল। কোটালের ভয়ে সে আর কারুর কাছে টাকার কথা বলল না বা বলতে চাইল না। কেমন লাগলো বন্ধু আমার এই আজকের গল্প? আশা করি আমার এই বছর শেষের গল্প তোমাদের ভালো লাগবে। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর নতুন পুরানো সকল বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে, যাতে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আবার নতুন অনুষ্ঠান নিয়ে, নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। তোমরা সবাই ভালো থেকো। নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে আমি আজকের মতো আমার প্রতিবেদন শেষ করছি।